ফাকালা, নবীজি বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন লাইলাতুন নিসফি মিন শাবানে ইলা দুনিয়া, দুনিয়ার আসমানে, ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গনাম, এবং সে এই দিন এসে এত পরিমাণ সংখ্যক, এত সংখ্যক মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন যে আদাদি শারি গনামি কাল্ব গোত্রের যে বকরি, কাল্ব গোত্রের যতগুলো বকরি রয়েছে ওই বকরির পশম পরিমাণ লোককে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করে দেন। পরিণত রয়েছে কাল্ব গোত্রের প্রত্যেকটা পরিবার এত বেশি পরিমাণ মেষ পালন করতেন, বকরি পালন করতেন, যে এমন কোনো পরিবার ছিল না যার কমপক্ষে 200 বকরি পালন না করতেন। তো ওই গোত্রের প্রত্যেকটা ছাগলের পশম পরিমাণ লোক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই হাদিসটা এসেছে জামে তিরমিজির 739 নম্বর হাদিস। এরপরে সুনান ইবনে মাজার 1388 নম্বর একটা হাদিস রয়েছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها, যে মধ্য শাবানের রাত যখন আসে তোমরা রাত দাঁড়িয়ে যাও ইবাদতে, দিনের বেলা রোজা রাখো। ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে প্রথম আসমানে অবতরণ করেন লিগুরুবিশ শামসি, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই, ফায়াকুলু, এবং এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আছো কি কেউ ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকা, আছো কি কেউ রিজিক প্রার্থী, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। আলা মুবতালান ফাউআফিয়া, আছো কি কেউ রোগাক্রান্ত, আমার কাছে রোগের মুক্তি চাও, শেফা চাও, আমি আল্লাহ তাআলা রোগ মুক্তি করে দেব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে করে করে ফজরের সানি উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিক পর্যন্ত ওই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে প্রত্যেক বান্দাকে বলেন যে কার কি প্রয়োজন, এসো চাও আমার কাছে, আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে তোমাদের চাহিদা অনুযায়ী দান করব। তো দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। যদিও হাদিসে বলা হচ্ছে যে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন আর এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, কিন্তু অন্য সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতেই আসেন। তবে ওই হাদিসে এসেছে প্রত্যেক রাতের 1/3 বাকি থাকতে আল্লাহ তাআলা আসেন। সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر ينزل ربنا تبارك وتعالى, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রভু রব অবতরণ করেন, অবতীর্ণ হন, অর্থাৎ চলে আসেন কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া, প্রত্যেক রাত্রি দুনিয়ার আসমানে চলে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের 1/3 বাকি থাকতেই আল্লাহ তাআলা আসেন, অর্থাৎ রাতের 3 ভাগের 2 ভাগ চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন। ইয়াকুলু, এবং বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আছো আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়া, কে আছো আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব। এটা সহিহ হাদিস। তার মানে এই হাদিসের সাথে এই হাদিস মিলে গেছে। তার মানে বোঝা গেল আমরা প্রত্যেক রাতের 1/3 বাকি থাকতে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ দান করবেন। বিশেষ করে লাইলাতুন নিসফি মিন শাবানের শুরু থেকেই, যদিও হাদিসটা দুর্বল, তারপরে আমল করতে আমাদের কোনো বাধা নেই। আমরা যদি আসি আল্লাহ তাআলার কাছে, যদি চাই, যখন যে অবস্থায় যে কোনো মুহূর্তে আমরা একনিষ্ঠভাবে অন্তরের অন্তরস্থল থেকে গভীরভাবে আল্লাহ তাআলাকে যদি চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। তো আমরা মোটামুটি এই আলোচনা থেকে এই লাইলাতুন নিসফি মিন শাবানের আমল শুধুমাত্র 2টাই পাই, একটা হলো রোজা রাখা, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, রাত্রিবেলা ইবাদত বন্দেগী করা। এছাড়া আমাদের দেশে বাকি যত প্রচলিত আমল আছে এগুলো সব বিদআত, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে না, আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না। এছাড়া আমরা হালুয়া রুটির আয়োজন করি, এটাও বিদআত। এছাড়া আমরা অনেকে আছে এরকম যে প্রতি 100 রাকাত নামাজ পড়ে এই লাইলাতুন নিসফি মিন শাবানে,
10 বার সূরা ইখলাস পড়ে, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত এবং ভুল আকীদা। এগুলো আমরা অনুসরণ করব না, কারণ আল্লাহ নবী এভাবে এই রাত্রকে উদযাপন করেন নাই, এই মাসকে এভাবে আল্লাহ তাআলা আল হাবিব সেলিব্রেট করেন নাই, এভাবে উদযাপন করেন নাই। নবীজি যেভাবে এই রাত্রটাকে উদযাপন করেছেন, যেভাবে রাত্রটাকে কাটিয়েছেন, এই মাসটাকে যেভাবে কাটিয়েছেন, আমরা আল্লাহ নবীর অনুসারী হিসাবে আমাদের ঠিক ওইভাবেই হুবহু আল্লাহ নবীর অনুসারে এই মাসটাকে উদযাপন করব, এই রাত্রটাকে উদযাপন করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের বরকত এবং লাইলাতুন নিসফ মিন শাবানের কল্যাণ, বরকত, মাগফিরাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।